বেশ কয়দিন ধরে আমাকে বলতেছিল যে তোমাকে নিয়ে যেতে খুবই ইচ্ছা করছে কিন্তু একদমই সময় পাচ্ছি না কি করে যাব। তবে যাওয়ার খুবই ইচ্ছা করতেছিল। ওইখানে যাওয়ার দরকার। আসলে তোমাকে নিয়ে যাওয়া দরকার ছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হচ্ছে আজকে কি করব? আমার জামাই বেশ কিছুদিন ধরে সে বলতেছিল যে আমাকে নিয়ে তার মাওয়া ঘাটে যেতে খুবই ইচ্ছা করছে। মাওয়া ঘাটে গিয়ে সেখানে ইলিশ মাছের লেজের ভর্তা, বেগুন ভাজা, তারপরে ইলিশের ভাজা এগুলা খেতে নাকি খুবই ইচ্ছা করছে। আমাকে সে নিয়ে যাওয়ার জন্য খুবই মানে ইচ্ছে প্রকাশ করছে আমার কাছে। সত্যি কথা যেটা। কিন্তু তার ট্রেনিং চলতেছে বিধায় সে একদমই সময় পাচ্ছে না। দেখা গেছে যে ফ্রাইডেতেও দেখা গেছে ট্রেনিং না চললেও অফিসে যাওয়া লাগে। একটু যায়া দেখা করে আসতে হয়। তো তার কি আর করার? একদমই তো সময় করে উঠতে পারছে না, যেতেই পারছি না। তো ভাবলাম যে ঠিক আছে আমি বাসাতে আমার যা আছে তা দিয়ে আমি তাকে একটু মাওঘাটের মতো কিছু রান্না-বাড়া করে দেই। সেইরকম সে যদি কোনো ফিল পায় আরকি। তো আমি আশা করছি আজকে রান্না-বাড়া সে এসে দেখে রীতিমতো একটু সারপ্রাইজড হবে। কারণ আমি একদম মাওঘাটের মতো ইলিশ ভাজা, সাথে ইলিশ মাছের লেজের ভাজা, বেগুন ভাজা এগুলা করব। তো ইলিশ মাছের লেজের ভাজা বলতে মানে ইলিশ মাছের লেজের ভর্তা করবো আরকি। ১ম তো ভেজে নিতে হয় তাই ভাজাই বলে ফেললাম। আচ্ছা যাই হোক, তো এখানে আমি সব মসলা-টসলা দিয়ে একদম ইলিশ মাছ তারপরে বেগুন ২ টাই একসাথে মিক্স করে নিচ্ছি। কারণ ২ টাই তো ভাজবো তার জন্য একসাথে আমি রেডি করে নিচ্ছি। আমি মূলত রান্না-বাড়া করতে গেলে দেখা গেছে যে সব একসাথে রেডি করে তারপর রান্না বসাই। কারণ নতুন রাঁধুনি, নতুন সংসার শুরু। তাই রান্না-বাড়া করতে গেলে একটু লেট হয়ে যায়, সময় লাগে। একটু সময় নিয়ে করতে হয়। খুব চেষ্টা করলেও তাড়াতাড়ি করতে পারি না। দেখা গেছে যে আমার মা বা আমার বড়রা যারা দ্রুত করতে পারে তাদের মতো চেষ্টা করি কিন্তু পারি না। তো এখানে হচ্ছে আমি বেশি করে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। কারণ ইলিশ ভাজার সাথেও শুকনা মরিচ রাখবো। তাছাড়া হচ্ছে ইলিশের লেজের ভর্তার জন্যও লাগবে। তো হচ্ছে আমি ১ম এ লেজগুলা ভেজে নিয়েছি। তার সাথে পেঁয়াজগুলাকেও আমি একটু ভেজে নিয়েছি। তো আমার ধনেপাতার কালারগুলা আসলে এরকম হওয়ার কারণ হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছি। কিন্তু এটা আবার দেখা গেছে যে ইতে দিলে এ রান্নাতে দিলে সুন্দর আবার সেই আগের কালারে ফিরে আসে। তো এখন হচ্ছে এখানে ভর্তাটা চটকাচ্ছে। আমার হাসব্যান্ড এসে দেখে যে আমার রান্না-বাড়া প্রায় শেষ পর্যায়ে। সে বলতেছে, "ঠিক আছে দেও ভর্তাটা আমি চটকিয়ে দেই। তোমার যেহেতু হাত জ্বালা-পোড়া করে।" তো ওকে দিলাম, "ঠিক আছে চটকাও।" তো একদম সুন্দর করে রেডি-টেডি করে ওকে দিলাম। একটা লেবুর চাক দিয়ে দিলাম, সাথে শুকনা মরিচ ভর্তা, বেগুন ভাজা। একদম মাওয়া ঘাটের মতো দিলাম। দিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম যে, "ঠিক আছে এখন নিয়ে দেখো, খাও, খেয়ে বলো কেমন হইছে?" তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মাওয়া ঘাটের মতো হইছে কিনা। তো সে কি বলল খাও শোনেন। খেয়ে বলো কেমন হইছে। কোনটা খাবো? মাওয়া ঘাটের ফিল পাচ্ছ? হ্যাঁ। মজা হইছে? অনেক ভর্তা কেমন হইছে? সেম ওই মাওঘাটের মতো। তো যাই হোক, এত সুন্দর করে বা এতটা পারফেক্ট করে আমি ওকে বানিয়ে দিতে পারবো বা রান্না করে দিতে পারবো এই অনেক। আর ওর ইচ্ছেটায় আমি প্রাধান্য দিই বা ও যখন যেটা করতে চায় বা খেতে চায় আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি আমার সাধ্যমতো। তো খেয়ে সে খুবই প্রশংসা করলো আমার, খুবই নাকি মজা হয়েছে। তো আমার সার্থক রান্না করে। তো ভিডিওটা এখানে শেষ করবো। বাই।